আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ তোমাদের সামনে এমন একটা টপিকস নিয়ে আমি উপস্থিত হলাম যে টপিকসটা ভালো করে ধরতে পারলে তোমার ডোমেইননেস নিয়ে আজকের পর থেকে আর কোনো সমস্যা ইনশাআল্লাহ থাকবে না। টপিকসটা শোনো। এই টপিকসটার বিষয়টা হলো, এটা আলোচনা করতে গেলে আমার ফান্ডামেন্টাল দুটো বিষয় একটু জানতে হবে। এই বিষয় দুটো নিয়ে প্রথমেই তোমাদের সাথে আমি আলোচনা করে নিই। দেখো বিষয়টা কিরকম লক্ষ্য করিও। যেমন ধরো এক্স স্কোয়ার মাইনাস 4 ইজ লেস দ্যান 0। এটা থেকে আমি ক্যালকুলেশন করে এটা ডোমেনটা কিভাবে বের করতে পারি সেটা শোনো। এখানে আমি যদি এটাকে ভাঙি, দুইটা উৎপাদক হবে। একটা হলো এক্স প্লাস 2, অপরটা হলো এক্স মাইনাস 2 ইজ লেস দ্যান 0। এখন তোমরা জেনে থাকবে দুইটা পদের গুণফল যদি 0-র থেকে ছোট হয় তার মধ্যে একটা পজিটিভ একটা নেগেটিভ হতে হবে। তাহলে ঘটনাটা কি, আমি যদি এক্স প্লাস 2 কে পজিটিভ ধরি, পজিটিভ ধরা মানে 0-র থেকে বড় ধরি, এবং এক্স মাইনাস 2 কে 0-র থেকে ছোট ধরি, এই একটা উপায় আছে। অথবা আমি যেটা ধরছি তার বিপরীতটাও আমরা ধরতে পারি। বিপরীতটা কিরকম লক্ষ্য করিও। যেটাকে 0-র থেকে বড় ধরছি এটাকে 0-র থেকে ছোট ধরবো, এবং যেটাকে 0-র থেকে ছোট ধরছি এটাকে 0-র থেকে বড় ধরবো। খেয়াল করিও। এখানে আসো আমরা হিসাব করি। হিসাব করে যেটা দেখবো, এক্স এর মান -2 এর থেকে বড় এবং এক্স এর মান 2 এর থেকে ছোট। অথবা বা যাই বলো তোমরা, এক্স এর মান -2 এর থেকে ছোট এবং এক্স এর মান 2 এর থেকে বড়। এবার এখানে যদি আমরা ফোকাস করি তাহলে তোমরা যে বিষয়টা দেখতে পাবে তা হলো, আমি সংখ্যা রেখায় উপস্থাপন করে দেখাচ্ছি। এখানে ধরো -2, এখানে ধরো 2। তাহলে -2 এর থেকে বড় বলতে এই দিকটাকে বুঝাবে, টোটালটাকে। -2 এর থেকে ছোট বলতে এই টোটাল দিকটাকে বুঝাবে। তাহলে দুইটার মধ্যে কমন হলো এই থেকে এই পর্যন্ত। তাহলে আমি এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে আমি বলতে পারি এক্স এর মান -2 এর থেকে বড় এবং এক্স এর মান 2 এর থেকে ছোট। এবার আসো এখানটাতে, এটাকে যদি সংখ্যা রেখায় উপস্থাপন করি, এক্স এর মান -2 এর থেকে ছোট, তাহলে কি বুঝাবে, এই দিকটা বুঝাবে, এবং এক্স এর মান 2 এর থেকে বড় বুঝাবে। দেখো এই দুটো মিল বা কমন, দুটোর মধ্যে কোনো কমন এরিয়া নাই। কমন এরিয়া যেহেতু নাই তাহলে এটাকে আমরা ফাঁকা সেট বা ফাই বলতে পারি। তাহলে দেখো এই দুইটার মধ্যে যদি বা বা অথবা বা ইউনিয়ন করি তাহলে যেটা আছে অশূন্য বা ফাঁকা নয় সেটাই হবে রেজাল্ট। তাহলে এই দুইটার ইউনিয়নে এই রেজাল্ট আমরা পেয়ে যাব। অর্থাৎ ইউনিয়নে কি রেজাল্ট পাবো, ইউনিয়নে পেয়ে যাব -2 ইজ লেস দ্যান এক্স ইজ লেস দ্যান 2। তাহলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারলাম সেটা একটু খেয়াল করিও। যদি এমন পাই, এই যেমন ধরো এক্স স্কোয়ার -4 ইজ লেস দ্যান 0 বা এক্স স্কোয়ার ইজ লেস দ্যান 4, তাহলে আমরা যে দুটো উৎপাদক পাবো বা এটাকে বর্গমূল করলে যা আসবে প্লাস মাইনাস, তাহলে বর্গমূল করলে +-2 যদি আসে তাহলে ছোটটার থেকে এক্স এর মান বড় হবে, বড়টার থেকে এক্স এর মান ছোট হবে, এই একটা সিদ্ধান্ত নিতে পারি। এখন তোমাদের মনে মনে প্রশ্ন হতে পারে, এটা কি পূর্ণবর্গ সংখ্যার জন্যই সত্য? না, আমার উত্তর হলো এটা যে কোনো সংখ্যার জন্য সত্য। কিরকম দেখো, যদি দুইটা উৎপাদক থাকে, উৎপাদক দুটো এমন হয় x-2 x-3 ইজ লেস দ্যান 0, তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এইটাকে এবং এটাকে 0 ধরলে x এর দুইটা মান পাবো, কি দুইটা মান পাবো? একটা পাবো 2 আর একটা পাবো 3। তাহলে x এর মান হবে ছোটটার থেকে বড় আর বড়টার থেকে ছোট যদি এখানে লেস দ্যান থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো দ্বিতীয় প্রশ্ন, যদি লেস দ্যান না থেকে এখানে গ্রেটার দ্যান থাকে তখন ঘটনাটা কি ঘটবে একটু দেখে নেই।
এখানে দেখো ভাই, যদি শুধু এই একটা সিম্বল চেঞ্জ হতো, ওই লেস দানের জায়গাটা গ্রেটার দান হতো, এটাও গ্রেটার দান হতো। তোমরা জেনে থাকবে দুইটা নেগেটিভ পদকে গুণ করলেও গুণফল পজিটিভ হয়। পজিটিভ বুঝলাম কিভাবে, জিরোর থেকে বড় মানই হলো পজিটিভ। আর দুইটা পজিটিভ পদকে গুণ করলেও গুণফল পজিটিভ হয়। এই দৃষ্টিকোণ থেকে এটাও পজিটিভ হলে এটাও পজিটিভ হতে হবে যদি এই শর্ত মানতে হয়, এটা নেগেটিভ হলে এটাকেও নেগেটিভ হতে হবে যদি এই শর্ত মানতে হয়। অর্থাৎ দুইটা নেগেটিভকে গুণ করলে গুণফল পজিটিভ, আবার দুইটা পজিটিভকে গুণ করলেও গুণফলটা পজিটিভ। এবার আসো, এই দুটোই গ্রেটার দেন, এই দুটোই লেস দেন। এবার আমরা হিসাবে বসি। হিসাবে বসলে সংখ্যা রেখাটা ভালো করে দেখলে তোমরা বিষয়টা ভালো করে বুঝতে পারবে। এখানে খেয়াল করো ভাই, আমি যদি সংখ্যা রেখাটা আঁকি, এখানে বলা আছে -2 এর থেকে বড় সকলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো টোটাল অঞ্চলটাকে বুঝাইছে। এখানে বুঝাইছে 2 এর থেকে বড় টোটাল অঞ্চলটা, এখানে বুঝাইছে। দুইটার মধ্যে কমন কোনটুকু, 2 থেকে বড় যেটুকু সেইটুকু। তাহলে আমি বলতে পারি x is greater than 2 এটার জন্য। এরপরে এইখানে অথবা বা যাই লেখো তোমরা, এইটার জন্য যদি তুমি সংখ্যা রেখা আঁকো, এখানে বুঝাইছে এই -2 এর থেকে ছোট সকলে, এখানে বুঝাইছে 2 এর থেকে ছোট সকলে। এখন তোমাদের কাছে যদি প্রশ্ন করি তাদের মধ্যে কমন এরিয়া কোনটুকু, স্বভাবতই তোমাদের উত্তর আসবে যে স্যার বা ভাই উত্তর হলো -2 এর থেকে ছোট সকলে, এইটা কমন আসবে তাদের মধ্যে। তাহলে ওইটা যদি কমন থাকে, এখানে আমি বলতে পারি x is less than -2। তাহলে এই দুটার মধ্যে যেহেতু বা সম্পর্ক, এখন দেখো মিল করার কোনো উপায় নেই। কেন নেই? কারণ এই দুইটাকে x এর মান -2 এর থেকে ছোট কেমন একটা হয়ে গেল, বাট 2 এর থেকে বড়। তাহলে এটা কেমন একটা অড না? দেখো, এই 5 থেকে কেউ ছোট, কিন্তু 5 সে যদি 6 থেকে বড় হয়, এটা কোনোভাবে সম্ভব? কারো বয়স 5 বছরের থেকে কম কিন্তু 10 বছরের থেকে বেশি, এটা যেমন অসম্ভব, ঠিক এটাও অসম্ভব। এই জন্য আমরা বা চিহ্ন দিয়েই রেখে দিব। তাদেরকে একত্র করার আর কোনো আমি সুযোগ পাচ্ছি না, বা একটা পদের মাধ্যমে লিখতে পারছি না। যেমন এখানে প্রথমটা এই দুইটাকে কানেক্ট করছিলাম, তাহলে আমি কি শুধু এই বর্গ ফাংশন বা পূর্ণবর্গ সংখ্যার জন্য এটা করতে পারবো না? তোমরা যে কোনো সংখ্যার জন্য এরকম একটা সম্পর্ক স্থাপন করতে পারবে। কিরকম দেখো, আমি দেখাচ্ছি। দেখো, x plus 2 x minus 5 is greater than 0। এইটাকে 0 ধরলে x এর মান পাবো -2, এটাকে 0 ধরলে x এর মান পাবো 5। তাহলে কেবলই যে সম্পর্কটা তোমাদেরকে এখানে দেখালাম, তার আঙ্গিকে বা তার আলোকে আমরা বলতে পারি x এর মান -2 এর থেকে ছোট কিন্তু x এর মান 5 এর থেকে বড়। তাহলে ঘটনাটা এইটুকু আসবে, তোমরা খেয়াল রাখবে। আমি আর কোনো ম্যাথের ডিটেলসে লিখবো না, এই ব্যাখ্যা করলাম। এই ব্যাখ্যার আলোকে তোমরা যদি বুঝে থাকো, ইনশাল্লাহ আমি লিখলে তোমরা বুঝতে পারবে। তো আসো, আমি একটা ম্যাথ তুলে রাখছি, এইটা তোমাদের সামনে এখন আমি উপস্থাপন করছি। এখানে যে ম্যাথটা আমার হাতে আছে তা হলো, আমি এখানে দেখো এটা ডোমেন বের করব প্রথমত। ডোমেন বের করতে গেলে কি লিখবো, এটাকে f of x ও বলতে পারি। তাহলে লিখবো ধরি y equal to f of x 1/√9 minus x square। এটা হলো প্রদত্ত সমীকরণ যেটা আছে সেটা আমি একটু মডিফাই করে লিখেছি জাস্ট। এখন তোমরা লক্ষ্য করিও, প্রথমত রুটের মধ্যে কোনো নেগেটিভ পদ গ্রহণযোগ্য নয়। তাহলে রুটের জন্য কে গ্রহণযোগ্য? 0 বা 0 থেকে বড় মান। কিন্তু দ্বিতীয় সমস্যাটা কোথায়? রুট আছে হরে, তাহলে 0 গ্রহণযোগ্য এখানে হবে না, কারণ সামথিং বাই 0 এটা অনির্ণয় হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে এই বিষয়টা হলো, আমি হরে 0 থেকে বড় মানগুলি কাউন্ট করতে পারবো। তাহলে আমি বলবো এখানে f of x বা y সংজ্ঞায়িত হবে যদি 9 minus x square is greater than 0 হয়। এখন তোমরা অনেকেই মনে মনে প্রশ্ন করতে পারো, আমরা জানি রুটের মধ্যে 0 বা 0 থেকে বড় মানের জন্য গ্রহণযোগ্য। হ্যাঁ, এটা সত্য, তবে দেখতে হবে তার আগে রুটটা কোথায় আছে। এই রুটটা কোথায় আছে এটা যদি ফাইন্ড আউট না করে লিখি তাহলে ভুল হয়ে যাবে। তাহলে
এখানে লিখবো, এখানে y বা f of x এর মান বাস্তব হবে যদি এই যে রুটের মধ্যে যে পদটা আছে 9 - x² আছে, এইটা 0 থেকে কি হয়, বড় হয়। তোমাদের মনের মধ্যে, অনেকের মনের মধ্যেই প্রশ্ন জাগবে, আমি বারবার করে বলছি, ক্লিয়ার করার চেষ্টা করছি, আমরা রুটের মধ্যে যাকে পাই সে শূন্য বা শূন্যের থেকে বড় হলে গ্রহণযোগ্য, কিন্তু এখানে বিষয়টা হলো রুট যেটা আছে সেটা কিন্তু হরে আছে, এই জন্য আমরা শূন্যটাকে আর নিতে পারলাম না। পরবর্তী কেস, এটা যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, সর্বদা খেয়াল রাখবো চলক থেকে যাতে দুর্ভোগটা মাইনাস থাকে, তাহলে আমার কাজ করতে সহজ হয়ে যায়। তাহলে এখানে লক্ষ্য করো, দুর্ভোগ থেকে চলক মাইনাস আছে, যদি একটা মাইনাস আমি কমন নেই বা উভয় পক্ষকে একটা মাইনাস দ্বারা গুণ করি, তাহলে এটার চেহারা হয় x² - 9, আর 0 কে মাইনাস দ্বারা গুণ করলেও 0 থাকে। এখন কথা হলো দিক কোনটা হবে, অসমতাকে মাইনাস চিহ্ন দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার দিক পরিবর্তন হয়, সেই আলোকে এইটার দিক পরিবর্তন হয়ে এটা হয়ে গেল। আসো এটাকে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে একটা হলো x+3, অপরটা হলো x-3। এখন অনেকেই তোমরা একবারে বুঝে যাবে, যারা বুঝবে না তাদের জন্য অতিরিক্ত একটা আমি লাইন লিখছি, x² - 3² is less than 0। একটু আগে যে ব্যাখ্যাটা তোমাদের সামনে আমি করলাম, যদি লেস দ্যান 0 হয় তাহলে ক্রমটা ঠিক থাকবে। ক্রমটা ঠিক থাকবে মানে এখানে x এর দুটো মান আসবে, x এর মান ছোটটার থেকে বড় হবে আর বড়টার থেকে ছোট হবে। তাহলে আমি যদি এটাকে 0 ধরি, x এর মান পাবো -3, এটাকে 0 ধরলে x এর মান পাবো +3। আমি আগেই বলেছিলাম যে কয়টা উৎপাদক আসবে প্রত্যেকটাকে আলাদা করে 0 ধরে x এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি অতএব -3 is less than x is less than 3। এইটার জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত, এইটার জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত। এখন খেয়াল রাখো, অতএব দিয়ে আমি ডোমেন লিখবো, ডোমেনকে আমরা প্রকাশ করি df এর মাধ্যমে, x যেন -3 is less than x is less than 3। এটাকে যদি আমি ব্যবধি রূপে প্রকাশ করি, এটা হয় -3 to +3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা যদি তোমরা বুঝতে পারো, এবার আমি যাব পরবর্তী অংশে। পরবর্তী অংশটা কি হবে, আমাকে রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে খেয়াল রাখবা, ডোমেনের মধ্যে যে সকল মান আছে তাদের বসালে যে মানগুলি পাবো সেইটাই হবে শুধু রেঞ্জের মান, অর্থাৎ x এর মান বসিয়ে y এর যে সকল মান পাবো সেটাকে বলা হবে রেঞ্জ। পক্ষান্তরে আমরা এভাবেও বলতে পারি, y এর যে সকল মানের জন্য x সংজ্ঞায়িত হবে ওই সকল মানের সেটকে আমরা রেঞ্জ বলি। তাহলে আসো, এইটা প্রকাশ করা আছে y কে x এর মাধ্যমে। এখন আমি যদি y এর মাধ্যমে x কে প্রকাশ করতে পারি, তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা দ্বারাই আমরা রেঞ্জ বের করতে পারবো। তাহলে আমরা লিখবো আমরা এটা করতে গেলে রেঞ্জ নির্ণয় লিখবো, প্রদত্ত ফাংশনের রেঞ্জ নির্ণয় বা f of x এর রেঞ্জ নির্ণয়, f of x এর বা y এর, x y না বললেই হয়, মূল ফাংশনের রেঞ্জ নির্ণয়, রেঞ্জ নির্ণয়। এখন এটা রেঞ্জ কি হবে শোনো, এটা রেঞ্জ নির্ণয় করতে গেলে যেটা আছে মূলত ওই ফাংশনটা আমি আগে লিখবো। এখন রেঞ্জ মানে হলো y এর মান। তোমরা একটা বিষয় খেয়াল করছো, পৃথিবীতে যে মানই বসাই না কেন, এখানে আর যাই বসাই না কেন, এখানে y এর মান 0 আসবে না। কেন আসবে না? কারণ সামথিং বাই ইনফিনিটি হলে 0 আসা সম্ভব। ইনফিনিটি কোনো নির্দিষ্ট মান নয়, সুতরাং ইনফিনিটি এখানে বসানোও যাবে না, y এর মান 0 আসবে না। y এর মান 0 আসবে না। এখন কথা হলো y এর মান কি নেগেটিভ আসবে? দেখে নেই, তুমি পৃথিবীতে এমন কোনো মান বসিয়ে এমন কোনো মান আনতে পারবে না যার জন্য y এর মান নেগেটিভ হবে। কেন? কারণ রুটের মধ্যে তুমি
থেকে এমন মান পাবা যেটা সর্বনিম্ন রুটের মধ্যে মান পাওয়া যায় 0। এখন এখানে তো 0 পেলে হবে না, আমার এখানে 0 থেকে বড় পেতে হবে। তা 0 থেকে যদি বড় হরে আসে লব পজিটিভ, তা নেগেটিভ হওয়ার কোনো চান্স নেই। তাহলে আমি বলতে পারি যেখানে y is not less or equal 0, অর্থাৎ y এর মান 0 থেকে ছোট বা 0 সমান হবে না, বা এক কথায় যদি আমি বলি এটাকে বলতে পারি y এর মান 0 থেকে বড়। তোমরা দুইটার মধ্যে যেটাকে উল্লেখ করো। আসো পরবর্তী ধাপ। এই রুট রেখে আমি কাজ করে অগ্রসর হতে পারবো না সহজে, তাই রুটটাকে তাড়াইতে হবে। রুট তাড়ানোর কৌশল হলো আমাকে বর্গ করতে হবে। যদি বর্গ করতে হয় তাহলে আমি রেজাল্ট পাবো এটা। পরবর্তী ধাপ, আমি y এর মাধ্যমে x কে যেহেতু প্রকাশ করব, যার মাধ্যমে প্রকাশ করব, তাহলে আমরা একটু পক্ষ পরিবর্তন করে নেই। পক্ষ পরিবর্তন করলে বা আর গুণন করলে এখানে আমি লিখতে পারি 9 - x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/y স্কোয়ার, এবং এদের সঙ্গী হবে এই শর্ত। তাহলে এই শর্ত যদি বলি আমি এক কথায় বলতে পারি y ইজ গ্রেটার দেন 0। পরে আসো, আমি x এর মানটা বের করতে চাই। x এর মানটা যদি আমি এখানে বের করতে চাই তাহলে কি লিখতে পারি দেখো, x স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 - 1/y স্কোয়ার, যেখানে y ইজ গ্রেটার দেন 0। এখন x যদি শুধু x আমি বের করতে চাই তাহলে x এর স্কোয়ারটাকে তাড়াইতে হবে, আর স্কোয়ার তাড়াইতে হলে উভয় পাশে বর্গমূল করতে হবে। বর্গমূল করলে এখানে একটা প্লাস মাইনাস সাইন আসবে। এই x আছে যেখানে, এই শর্ত আছে সেখানে। এবার আসো, আমি বলবো যে x কখন বাস্তব হবে, কারণ y এর যে সকল মানের জন্য x বাস্তব হবে ওই সকল মানের সেটকে আমরা রেঞ্জ বলবো। তাহলে এখানে এই যে পদটা আছে এই পদটা 0 থেকে বড় হলেই চলবে, তাহলে x বাস্তব হবে। তাহলে আমি এখন কি লিখবো, এখানে x বাস্তব হবে যদি, এখানে x বাস্তব হবে যদি এখানে x এর মান বাস্তব হবে যদি, দেখো এই রুটের মধ্যে যেটা আছে এটা 0 হলেও চলবে, 0 থেকে বড় হলেও চলবে। তাহলে রুটের মধ্যে কি আছে, 9 - 1/y স্কয়ার ইজ গ্রেটার অর ইকুয়াল 0, এবং এখানে দেখো আরেকটা শর্ত আগেই ছিল, সেই শর্তটা হলো y এর মান 0 থেকে বড়। আসো আমরা ক্যালকুলেশন করে দেখি। এই যে প্রথম যে অসমতাটা আছে আমাদের হাতে, এই প্রথম অসমতাটার আমি প্রথমেই তোমাদেরকে এই প্রশ্নের শুরুতেও আমি বলছিলাম চলকের অংশটা থেকে দুর্ভোগের অংশ আমি মাইনাস করতে চাই, বা করতে হলে কাজটা সুবিধা হয়। তাহলে আমি যদি এটাকে লসাগু করি বা y স্কয়ার দ্বারা গুণ করি, আমি এখানে পাচ্ছি 9y স্কয়ার মাইনাস 1 ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, এবং y ইজ গ্রেটার দ্যান 0। তোমরা এখানে দেখে থাকবে, যদি আমি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমি কি মান পাচ্ছি, এটাকে আমি লিখতে পারি 3y স্কয়ার মাইনাস 1 স্কয়ার ইজ গ্রেটার অর ইকুয়াল 0, এবং y is greater than 0। থ্রি ওয়াই প্লাস 1 3y minus 1 is greater or equal 0, এবং y is greater than 0। তোমরা এখানে দেখে থাকবে যেটা, তা হলো এখানে যে ঘটনাটা ঘটছে, এখানে দুইটা উৎপাদকের গুণফল 0 থেকে বড়। তাহলে আমি আগেই বলছিলাম দুইটা উৎপাদকের গুণফল যদি 0 থেকে বড় হয় এখানে উল্টাপাল্টা ঘটনা ঘটবে। এখন তোমাদের মনে মনে প্রশ্ন হলো যে ভাই সেই উল্টাপাল্টা ঘটনাটা কি? সেই উল্টাপাল্টা ঘটনাটা হলো এমন, এই যে দুটো উৎপাদক আসবে এই উৎপাদক দুইটা আলাদা করে 0 ধরে y এর মানটা বের করতে হবে। দেখো এইটাকে যদি 0 ধরি y এর মান আসছে -1/3, এটাকে যদি 0 ধরি তাহলে y এর মান আসছে 1/3। উল্টোপাল্টা মান বলতে বোঝাবে y এর মান ছোটটার থেকে ছোট হবে আর বড়টার থেকে বড় হবে। তো এটার অর্থ কি, এখান থেকে আমি বলতে পারি
y is less than -1/3 বা y is greater than 1/3 এবং y is greater than 0। এখন এই তিনটা অংশের মধ্যে আমি সমন্বয় করে এই ফাংশনের রেঞ্জ পাবো। এখন এই তিনটা অংশের মধ্যে আমি সমন্বয়টা কিভাবে করব একটু খেয়াল করিও। তিনটা অংশের মধ্যে যদি সমন্বয় করি, এইটা এটার সাথে যুক্ত হবে এবং সম্পর্কে, এইটাও এটার সাথে যুক্ত হবে এবং সম্পর্কে, দুইটার মধ্যে আবার বা কথাটা থাকবে। আসলে আমি ডিটেইলসই দেখাচ্ছি, তোমরা যদি বুঝতে পারো তোমরা নিজেরা শর্টকাট করে নিতে পারবে এটাকে। আমি চাইলে এখানেই শর্ট করতে পারতাম, আমি করলাম না। y is less than -1/3 এবং y is greater than 0। এই যে বা অথবা তোমরা যাই বলো, y is greater than 1/3 এবং y is greater than 0। আচ্ছা ভাই, তোমরা আমাকে একটু হেল্প করিও তোমাদের বোঝানোর স্বার্থে। এখানে আমি একটা সংখ্যা রেখা আঁকছি, তোমাদের যদি বুঝতে সমস্যা হয় আমাকে জানাবা। এখানে যে সংখ্যা রেখাটা আঁকছি তা হলো, দেখিও x এর মান -1/3 থেকে ছোট এবং y এর মান -1/3 থেকে ছোট এবং y এর মান 0 থেকে বড়। তোমরা খেয়াল করো তো ভাই, y এর মান -1/3 থেকে ছোট বলতে এই অঞ্চলটাকে বোঝায় কিনা, আর 0 থেকে বড় বলতে এই অঞ্চলটাকে বোঝায় কিনা। যেহেতু কথাটা এবং লিখছে, এবং মানে দুইটার মধ্যে মিল, আমরা দুইটার মধ্যে কোনো জায়গা মিল পাচ্ছি না। যেহেতু মিল পাচ্ছি না, তাহলে এই জায়গাটা হবে ওরি বা ফাঁকা সেট। এখানে দেখো, বা ফাই বা ফাঁকা সেটও বলতে পারি। এখানে একটু তাকায় দেখো, এইটার জন্য আমি যদি সংখ্যা রেখা আঁকি, এখানে বলা আছে 1/3 থেকে বড় অঞ্চল, একটা বলছে 0 থেকে বড় অঞ্চল, আর একটা বলছে 1/3 থেকে বড় অঞ্চল। এখন তোমরা খেয়াল করিও ভাই, 1/3 থেকে বড় অঞ্চল কোনটা? এইটা হলো 1/3 থেকে বড় অঞ্চল, আর 0 থেকে বড় অঞ্চল হলো এই টোটালটা। দুটার মধ্যে কমন যদি জিজ্ঞাসা করি, তোমাদের নিশ্চয়ই আনসার হবে 3 থেকে বড় অঞ্চলটা। তাহলে এখানে আমাদের আনসার হলো y is greater than 1/3। তাহলে এই দুইটাকে যদি ইউনিয়ন করি, তাহলে আমরা যে মানটা পাবো সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত রেঞ্জ। তাহলে আমরা কি লিখবো? অতএব রেঞ্জ y যেন, রেঞ্জকে আমরা প্রকাশ করি rf দ্বারা। রেঞ্জ rf is equal to y যেন y is greater than 1/3। এটাকে যদি ব্যবধি রূপে প্রকাশ করি, তাহলে তোমরা কি লিখতে পারবে? 1/3 টু ইনফিনিটি। এটাই হলো আমার কাঙ্ক্ষিত এই ঐতিহাসিক প্রশ্নের আনসার। এটা ঐতিহাসিক প্রশ্ন কেন বললাম? ডোমেন রেঞ্জের যতগুলি বিষয় আছে, বেসিক থিম আছে, এর মোস্টলি এখানে আলোচনা করা হলো। তোমরা যদি ভালো করে ক্লাসটি অবজারভেশন করো, ক্লাসটির যদি কোনো জায়গায় সমস্যা ফিল করো, কমেন্টস বক্সে জানিও, অথবা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। তোমরা ক্লাসটি ভালো করে দেখবে এবং পরবর্তী ক্লাস দেখার জন্য অপেক্ষা করবে, বা যদি ভালো লেগে থাকে আমার ক্লাসগুলি শেয়ার করবে। সকলের প্রতি এটাই আমার বলার। তোমরা যদি বিন্দু বিসর্গ উপকৃত হও, বন্ধুদের উপকৃত হতে সহায়তা করো এবং আমারও উপকার হবে এর মাধ্যমে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।